ভালো মন্দ যখন কারোর ভাবনা চিন্তা নেই, তখন কারোর ভালো মন্দ আমি আর আজ থেকে ভাববো না, সেটা আমি বললাম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে এখন যেন শুরু হয়েছে বৃষ্টি, অনেকক্ষণ আগে শুরু হয়েছে, 8টা 10 বাজে তখনই বৃষ্টি হয়েছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো। এত বৃষ্টি হচ্ছিল যে বাজার যেতে পারিনি। রেডি হয়ে চানটা করেছি তাড়াতাড়ি, কেন এখন তো বাজার একটু দেরি করে গেলে মাছ পাই না, সেই জন্য অনেক সকালে তাড়াতাড়ি চানটা, মানে যা জল ছিল চানটা করে আমরা গামলা বালতি পরে ভরা যাবে, তো চান করেছি। কিন্তু দুঃখের বিষয় আর বৃষ্টির জন্য আমি যেতে পারিনি বাজার। এখন আবার বেরিয়েছি মাছ আনার জন্য। আর এমনি রবিবার, বুঝতেই তো পারো, রবিবার দিন ভিড় হয় বেশি বাজারে, অনেক ভিড় হয়, একটু আধটু ভিড় হয় না, অনেক ভিড় হয়। কিছু হয়েছে রে। এখনো সকালবেলা একবার মাকে ফোন করি, তো করা হয়নি। আর এদিকটা কি হয়েছে, এখানটা এই জায়গাটা পরিষ্কার করেছে, এরকম করে পরিষ্কার করেছে কেন বুঝলাম না তো। এই দেখো খালের মতন বানিয়ে দিয়েছে। কবে বার চারা করেছে কি জানি, মাছ ধরবে না কী করবে কে জানে, না জলে গিয়ে দিকটাও বানিয়েছে এরকম করে। আর বৃষ্টির জন্যে কী বলে বেরোচ্ছিলাম না, কেন বৃষ্টির জল পড়লে আবার ঠান্ডা লাগার ব্যাপার আছে, তো সেই কারণে। আর ফোনটা কিছুতেই চালু করতে পারছে না, আর হাত ব্যথা করছে, ফোনটা এপাশ ওপাশ সেপাশ ঘোরাচ্ছি। সকালবেলা এক ফসলা বৃষ্টি হলো, তবে জোর বৃষ্টি হয়েছে, একদম মানে জোর জোর পড়েছে। কিন্তু যেটুকু বৃষ্টি পড়েছে, এখন যদি রোদ্দুর দেয় না, প্রচুর গরম হবে, গরমে টেকা যাবে না, এমনিই প্রচুর গরম। আর রাস্তাঘাটে যা অবস্থা দেখো, একটু বৃষ্টি পড়বে সব পুরো দেখো দিকে 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 জলই জল ধরে যায়, রাস্তা দিয়ে তখন বেরোতে ইচ্ছে করে না। এমনি সারা রাস্তা ময়লায় ভর্তি থাকে, আর বৃষ্টির জল পড়ে সেটা মিলেমিশে এক হয়ে যায়। আর চান হয়ে যায় আমাদের, চান তো সকালেই করে ফেলি, সেই জন্য আরও মানে গাটা ঘিন ঘিন করে। কী করা যাবে, কিছু করার উপায় নেই। ভাবলাম ছেলের স্কুলের জামা প্যান্টগুলো কাচবো, তো সেটাও করতে হবে। চলো, চোখের সামনে কত বাড়ি হয়ে যাচ্ছে, চোখের সামনে কত বাড়ি হয়, দেখতে ভালো লাগে, কিন্তু নিজেদের জন্যও মনটা কেমন করে। আর টোটো ভাড়া বলার কথা না, তোমার গায়ের উপর দিয়ে পায়ের উপর দিয়ে চলে যাবে, ওদের আগে বেশি তারা। তো চলো এখন রাখি, বাড়ি আগে পৌঁছাই, বাড়ি বলছি বাজার যাই। কত পুলিশ এসছে গাড়ি ভরে, কেন এসছে ভগবান জানে। আমি তো মাছ নিতে গেলাম, আর মাছ মানে বললাম তো একটু দেরি হলে এই বৃষ্টিতে ভিজে ভিজে দুনিয়ার লোক মাছের ভিড়। আমি গেলাম তখনই দেখলাম কত পুলিশ। ওটা ওখানে হচ্ছে আমাদের ফাঁড়ি, আর এখানে বড় গাড়ি দাঁড়িয়ে আছে, জানি না কোনো বড় ক্যাদি মানে হচ্ছে। আর এই মাঠে এই যে মেলার সব জিনিস নামছে, মেলা বসবে আর কি, এখানে ওই রথের মেলা বসে মাঠে। কিন্তু আমি আসি না, জানো তো, মেলা মানে কি হলো তো খরচার ঘর, মেলা হওয়া মানে খরচা, খরচা ছাড়া আর কিছুই না। আর এত গরম বলার কথা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো, মেলা মানে খরচা। মেলা বসে আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো এখানে লাগবে, কেন মাছটা নিয়েছি ওদিক দিয়ে, সেই জন্যে সবাই দেখছে। চলো রাখি। একটা ছেলে যাচ্ছে হচ্ছে যে পড়তে যাচ্ছে, বুঝেছো, এখন বৃষ্টিতে চান করে নিয়েছে আজকে। হ্যাঁ, আর ছেলের স্কুলে জামা প্যান্ট কাচার আছে, কি খাওয়া নেই। আচ্ছা বাবাই, এইখানকার প্যাটেলটা কি তোর বাবা লাগিয়েছে? এইখানকার প্যাটেলটা না, ওটা নতুন প্যাটেল তো, কিন্তু এই ভাঙা প্যাটেলটা এখানে যেটা ছিল, যার উপর রেখে আমি ভিডিও করতাম, সেই প্যাটেলটা কই? ওটা ওখানেই ছিল না, আমি কাঠটার উপর রেখে রেখে করতাম, গেল কোথায় কে জানে। গামলায় জল নাই তো, তোর স্কুলে জামাটা কেচে দিতে হবে তো, কালকে তো ইয়ে আছে, কালকে তো স্কুল আছে, আমি তো মনেই নেই জামাটা কাচে। দেখি বৃষ্টি পড়ছে কত দূর কী পারি, ফোন যেন না, ছাতা আছে তো ব্যাগে? হ্যাঁ যাও, তাড়াতাড়ি চলে আসবে, খাতা পারলে খাতা নিয়ে নেবে, খাতা নিয়ে তো নিতেই হবে, লিখতে হবে। ইংলিশ বই তো মানে ইসে চোখের উপরে বাবা, ওটা কি বই? ও বাংলা বই ওটা। আর সারা ঘর জামা কাপড়ে, আর ভালো লাগে না। আস্তে চালাবে, সাইকেল স্লিপ করবে। তো ছেলে চলে গেল, এখন আমি ভিডিও কিছু কাজ আছে, ভিডিওর কাজ করব, তারপরে ভিডিও এডিট করব,
ভিডিও পোস্ট করব, মাছ কাটবো। মাছ নিয়ে এসেছি একটু। আজকে মাছের থেকে মাংসের দাম কম। মাংস হচ্ছে তোমার সব কিছু দিয়ে 140 টাকা। মাংস আনেনি, আসল কথা যে পয়সার মাংস সেই পয়সার মাছ আনলে 2 দিন খাওয়া যায়। তাই জন্য। আর এই যে গরম, আজকে বেশি কিছু রান্না করবো না। আজকে ছেলের আছে খেলা, খেলতে যাবে আজকে। যে স্যারের কাছে পড়ে, ওই যে অঙ্ক করে, সেই স্যার আজকে টুর্নামেন্ট রেখেছে বাচ্চাদের। আমি বললাম যে স্যার এই বৃষ্টি বাদলে ওই স্যার শপিং মলের মধ্যে খেলাবে, বললো বাচ্চাদের একটু আনন্দের দরকার। আর এর মধ্যে কালকে ডাল রয়েছে, একটু চিচিঙ্গা ভাজা রয়েছে, আর হচ্ছে ওই যে কি বলে, আমি একটু পটলের তরকারি আর মাছ করব, আর কিছু করব না। কেন ছেলে অল্প খাবে বলেছে, আমি অল্প খেয়ে খেলতে যাবো। ওই যাবে 4:30 কি 4:30 নাগাদ যাবে, কিন্তু ওই পেট ভরে খাবে না আর কি, বুঝেছো। পাখাতে একটু হাওয়া লাগছে না, কি বলবো তোমাদের, গরমে শেষ হয়ে যাচ্ছে জানটা। চলো এই জামা কাপড়গুলো ধোবো, পরে গেছিলাম এখন, ঠিক আছে। বিলবেলা একটা চ্যানেল বেশি দিয়ে বলছে, দাঁড়া বলে নি কথা। এই যে গাড়ি, এই যে হচ্ছে, তো এই যে এসছি, এই যে এখানে। আর এই যে কেবিল দাদা হচ্ছে একটা চ্যানেল বাড়িয়ে দিয়েছে, আজকে পয়সা নিতে এসেছিলো। তোমার কাছে সত্যি বলতে বিশ্বাস করো, একটাও পয়সা নেই, আমি জীবনে ফেরাই না, আজকে আমি ফিরিয়ে দিলাম। বললাম আজকে এসো না দাদা, কালকে বড় পয়সা পাক তারপরে। আমার কাছে আজ একটা পয়সা নেই। কেন হচ্ছে বলো তো, ছেলের আজকে দিলাম খাতা কিনতে, প্র্যাকটিক্যাল খাতা, কালকেই ওই স্কুলে লাগবে, বাধ্য হয়ে দিতে হলো। আমি নিজের নাইটি কেনার পয়সা রেখেছিলাম, কালকে তো দেখলে ছেঁড়া নাইটি পরেছিল, ওই নাইটি কেনার পয়সাটা ওকে দিলাম, যে তুই খাতা নিয়ে 150 টাকা দিলাম। আজকে এসে রাতে লিখতে হবে প্র্যাকটিক্যাল, তাহলে কালকে জমা দিতে পারবে। আর ওই 20 টাকা দিয়ে হচ্ছে একটা চ্যানেল 20 টাকা, বলে আমার লাগবে না, তুমি কেটে দাও। আমি তো বলিনি ওই চ্যানেল নেবো, আমি এত পয়সা 20 টাকার জন্য কি আছে, আমি 20 টাকার জন্য অনেক কিছু আছে, বুঝবে না। 20 টাকার যে কী দাম যাদের কাছে নেই তারাই জানে। আমার 20 টাকা লাগবে না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো মাছটা কেটে ধুয়ে আসি, বৃষ্টিটা একটু কম আছে, মানে পড়ছে অল্প অল্প ঝিরিঝিরি, তো মাছটা ধুয়ে আসি। চার্জ হবে, যা হয়েছে নিয়ে যাও, এসে আবার দুপুরে দিয়ে দেবো, অসুবিধা কী আছে, হ্যাঁ। তো ছেলে আবার ওই যে যাচ্ছে, এক জায়গা দিয়ে পড়ে আসলো এই মাত্র, এসে 1 মিনিটের সময়। ছাতা খুলবে না, বৃষ্টির জল পড়লে ঠান্ডা লেগেছে, আবার ঠান্ডা লেগে যাবে, ছাতাটা খোলো। তো আবার হচ্ছে যাচ্ছে পড়তে, আমি লাগিয়ে দিচ্ছি গেট। গ্যাস মুছে নিয়েছি, আর ওই সাইডের বেড়ার ওদিকটা একটু ঝাড়াঝুড়ি করেছি, কারণ ওদিকটা একটু বেশি ঝুল পড়েছে সেই জন্যে। আর এখানে চলে গেছি, দেখতে পাচ্ছ বাইরে বাসন ধুতে, শাক ধুতে, গ্যাস বাথরুমে জল দেবো, জল এসে গেছে। এখন বৃষ্টি পড়লেও কিছু করার নেই, এই কাজগুলো সেরে দিয়ে তারপরে আমাকে রান্নাবান্নার কাজে যেতে হবে, ভিডিও এডিটের কাজে যেতে হবে, সব কিছু কাজ কিনে তারপরে আমার একে একে করতে হবে। তাই জন্য বৃষ্টি পড়লেও আমাকে ভিজেই করতে হবে। কেন বলো তো, যে আমি যদি বৃষ্টি থামার অপেক্ষা করি, কতক্ষণে থামবে জানি না, এ তো হচ্ছে মানে ভগবানের সৃষ্টি, কতক্ষণে থামবে কি থামবে না, কখন থামবে। তো তারপরে থামার পরে যদি আমি এগুলো কাজগুলো করি, এক তো জল পাবো না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ওদিকে সব কাজকর্ম পড়ে থাকবে। এখন বলবে যে তুমি তাহলে রান্না বান্না সেরে নাও, তারপরে এগুলো করবে। কি করব বলো, শাক ধুতে গেছি, বাসন ধুতে গেছি, বাসনগুলো আমার লাগবে, শাকটা আমার লাগবে, রান্না করব, তারপর বাথরুমে জল দেবো, বুঝেছো। এগুলো একে একে, ওই জন্য কিছু করার নেই। বাইরে যখন কাজ করতে হবে তখন ভিজে, আর বৃষ্টি কি আর রোদ কি। তো দেখলে বাথরুমে ঢুকে পড়েছি, বাথরুমে জল দিচ্ছি, বাথরুমে জল দিয়ে এবার বাসনও ধোয়া হয়ে গেছে, শাকও ধোয়া হয়ে গেছে। মাঝখানে কিছু ভিডিও ক্লিপ আমি কেটে দিয়েছি, অনেকটা বড় হয়ে গেছিলো সেই জন্যে। আজকে না ফোনটা ক্যামেরাটা ঠিক করে খুলতে পারছি না, বৃষ্টি কমেছে কিন্তু একটু টিপিস টিপিস করে পড়ছে, বুঝেছো। তো লাইটার তো জ্বলছে না, আর দেশলাইয়ের কাঠি দুটো মাত্র আছে, দুটো দিয়ে আর কতক্ষণ হবে। তাই জন্য চলে যাচ্ছি এই যে দেশলাই নিতে, আর একটা বাসন মাজার সাবান নিতে। আর আমাদের ঘরের অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ আমরা যেখানটা থাকি সেই জায়গাটা বেশ বসে গেছে, জানো তো, বেশ চিন্তার বিষয়। কিন্তু আর এই পাশের দোকানেই যাবো, ওই জন্য ছাতা নিলাম না, বুঝেছো। কালকে সবজি নিয়ে এসেছিলাম, আর সবজি কালকে গোছানো হয়নি। তো কি এনেছিলাম দেখো, 2 কিলো চিচিঙ্গা এনেছি 20 টাকা, তোমাদের কাল বলেছিলাম। ঝিঙা এনেছি 1 কিলো 15 টাকা, ঢেঁড়স এনেছি 1 কিলো 12 টাকা, পেঁপে এনেছি 600 পেঁপে 10 টাকা দিয়েছি, 627 গ্রাম ছিল, তো মানে দুটো আছে। আর একটা পেঁপে কই কি জানি, আলুর ব্যাগে মনে হচ্ছে, হ্যাঁ আলুর ব্যাগে আর একটা পেঁপে, এই যে দুটো মিলিয়ে 600 পেঁপে, 627 গ্রাম পেঁপে 10 টাকা নিয়েছে।
আর উচ্ছেটা একটু দাম বেশি, তবু উচ্ছে আনলাম, কেন গরম পড়েছে। উচ্ছেটা তোমার 50 টাকা, তো 520 টাকা নিয়েছে। আমি যে উচ্ছেগুলো বেচেছি সেগুলো ঠিকঠাক, আমি একটু বেশি ছিল, তো ওখান দিয়ে কী করেছে, একটা ওজনে একটু বেশি হচ্ছিল বলে উনি দেখো আমাকে একটা উচ্ছে দিয়েছে, মানে ওজনে উনি দিয়েছে, ওটা আমার থেকে একটা তুলে এটা দিয়েছে। এটা দেখো পেকে গেছে, বুঝতে পারছো? এ হচ্ছে উচ্ছে, কালকে দেখি করো, উচ্ছেটা খেয়ে নিতে হবে, বর্ষার উচ্ছে থাকে না। আর নিয়ে এসছি একটা চাল কুমড়ো, অনেক দিন পর আনলাম চাল কুমড়ো। আর আম এনেছিলাম, কাঁচা আম দুটো, তো একটা আজকে করব। আর এনেছিলাম এই যে 1.5 কিলো মতো পটল 15 টাকা দিয়ে, তবে তো বুঝতেই পারছো 1.5 কিলো পটল 15 টাকা মানে পটলগুলো খুব একটা ভালো না, খেয়ে নিতে হবে, সতেরটা সতে খেয়ে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? তাই জন্যে এই হচ্ছে বাজার। ও তার সাথে এনেছি তো, কালকে তো অনেক কিছুই বললাম তোমাদের, কচু নিয়ে এসছে, যে গাঠি কচু নিয়ে এসেছি, প্যাকেট ধরে এখানেই রাখা আছে, খাওয়াতে যাওয়ার। 9 কিলো মতন আলু নিয়ে এসেছি, 8টা লেবু নিয়ে এসেছি, মা নেবে, মাকে দেবো, আর আমাদের শরবত খাবে ওর, মানে আমার বর আর কি। কলমি শাক নিয়ে এসেছি, তো কালকে একাটি হয়ে গেছে, আজকে একাটি হবে। চিচিঙ্গা, ঝিঙা, পটল, ঢেঁড়স, চাল কুমড়ো, উচ্ছে, আম, কচু, যেগুলো মোটামুটি এখনকার দিনে বাজারে পাওয়া যায় সেগুলো। বেগুন টেগুনগুলো তো এখন আমাদের খাওয়ার মতো না, কেন এখন বেগুনের বিশাল পরিমাণে দাম। আর হচ্ছে সোমা দিদি এই যে এই ব্যাগটা করে সব দিয়ে পাঠিয়েছিল, তো এই ব্যাগের মধ্যে সব একে একে সাজিয়ে রাখবো, ভালোই হয়েছে, আমার উপকারী হয়েছে এটা। মানে শোকেসের ভিতরে রাখার তো আর জায়গা নেই, শোকেসটা তো পুরো বরবাদই হলো সবজি রেখে রেখে, কি আর করা যাবে। তবে দুখানা ঝুড়ি আছে, ওই ভাঙাচুরা ঝুড়ি। আর তার সাথে এনেছি, দাঁড়াও ভুলে যাই, অনেক কিছু, 1 টাকা পিস কাঁচকলা নিয়ে এসেছি, দেখো 5টা নিয়েছি। তবে আমি মানে কি হয়েছে বলো তো, ছড়া ধরে নিচ্ছিলাম, তারপর দেখলাম না ছড়াটা একটু ছোট ছোট, এইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিলে একটু বড় বড় পাওয়া যাবে, তো 5টা নিয়েছি। তো এগুলো সবই শক্ত আছে, এইটা একটু নরম আজ হয়েছে, বুঝেছো? তো কোপ্তা খাওয়ার ইচ্ছে করছিল, তাই জন্য নিয়ে এসেছিলাম। তো দেখা যাক কি হয়, কালকে করবো না কি পশু করবো, যাই হোক করবো। কাঁচকলার খোসা বাটা, তারপরে কোপ্তা, এগুলো কাল না হোক, কালকে তো সোমবার, কালকে যদি না করি মঙ্গল, বুধবার দিন আমার পেকে না ওঠে, বুধবার দিন তাহলে করবো, বুঝেছো? বুধবার দিন করলে কাঁচকলার খোসাগুলো, 5খানা কাঁচকলা তার খোসা দিয়ে অনেকখানি হবে ওই বাটা, বুঝেছো? তাহলে চলে যাবে। সেই তো আমাদের তো আবার হিসাব করে চলতে হয়, তো 2 দিন চলে যাবে, বুধবার বৃহস্পতিবার 2 দিন হয়ে যাবে। কেন কাজ যদি সেবার মঙ্গলবার তো শিলনোড়া আমি ধুতে পারি না, মেন হচ্ছে ঝামেলা এটা। আর ঝিঙাগুলো খেয়ে নিতে হবে, নাহলে কী হয় না, ঝিঙা যে এই দিকটা সরু দিকটা শুকিয়ে গেলেই ব্যাস ওদিকটা একদম এই হয়ে যায়। একটু কুমড়ো যদি আনতে পারতাম, কুমড়োর এখন দাম বেশি, কুমড়ো যদি একটু আনতে পারতাম তাহলে হচ্ছে করতাম, ওই একটু পাঁচ তরকারি করে দিতাম নিরামিষের দিন, ভালো লাগে বেশ, ঝিঙে পটল কুমড়ো সব দিয়ে। কী আর করা যাবে, উপায় নেই, তাই জন্যে। আর টমেটো নিয়ে এসেছি কালকে, 750 টমেটো এনেছি। কালকে দেখি উচ্ছে ভাজবো, আর কালকে কি করব, সবই যেটা না খাবো সেটাই, মানে এখন বর্ষার সবজি তো সেটাই নষ্টর দিকে। ঢেঁড়সটা হচ্ছে তোমার না খেলে একটু পেকে উঠবে, আবার কচি টাটকা ঢেঁড়স খাওয়ার স্বাদ আলাদা, আর একটু রেখে বুড়ো হয়ে গেলে তার স্বাদ আলাদা, দুটোর মধ্যে তফাৎ আছে না, বুঝেছো? তো ভাবছি ঢেঁড়সটা কোথায় রাখবো, ঢেঁড়সটা কি এর মধ্যে দেবো, কেন পটলটা মনে হয় ঠিকঠাক থাকবে না, ঢেঁড়স দিলে যদি নষ্ট হয়ে যায়, এদের মধ্যে হবেও তো না ঢেঁড়সগুলো, সেও তো এক জ্বালা। কাল আমরা এনেছিলাম, ডাল করেছিলাম, দেখলে তো, এর মধ্যে ভরে দিই। ভেবেছিলাম আজকের ডাল আছে, একটু চিচিঙ্গা ভাজা আছে, শাক ভাজা করবো, আর মাছ করি পর। দেখছি কতগুলো পটল একটু বেশি হলুদ হয়ে আসছে, না ফেলে দিয়ে নষ্ট করে লাভ নেই, রাতের জন্য তো আমাকে তরকারি করতেই হতো, তো একবারে করে দিই। তো ব্যাগটা হয়ে ভালোই হয়েছে দিদিভাই, এই দেখো এই নিতে পারছি, বেশ সবজিটা রাখতে পারছি, তবে কাগজের তো বেশিক্ষণ যাবে না, নষ্ট হয়ে যাবে। আর আমি কি করেছি জানো, আজকের ওই পাশটা ঝেড়েছি, একদম ময়লা ময়লা হয়ে গেছিলো, ওই জন্যে। ভালো লাগে না, এক এক সময় না ইচ্ছা করে না, এই সবজিগুলো ঢাকা দিয়ে রাখতে হবে, না শুকিয়ে যাবে, এক এক সময় না ইচ্ছা করে না, এত গা হাত পা যন্ত্রণা করে আর কাজ করতে ইচ্ছে করে না। একটা আম নিই আর একটা আম রেখে দিই, একটা আমের চাটনি করবো, আজকাল হয়ে যাবে, আর একটা আম কী রে বাবা, বোতলগুলো চলে আসছে কেন সত্যি, আর একটা আম হচ্ছে এত
ছোট জায়গা না, কি অসুবিধা যে হয় না, যে কি বলবো, আর ভালো লাগে না। বলবে যে এত বছর আছো কি করে, এত বছর আছি সেটাও কষ্ট করেই আছি, সুখে তো নেই, কষ্ট করেই আছি। তোমাদের সাথে বক বক করতে করতে সবজি গোছাতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ মাছ এনেছি, আর মাছ ভাজতে আমার অনেক সময় লেগে যায় আর কি। সেই কারণে মাছ ভাজাটাই আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু তার মধ্যে মাছ ভাজাটা আমার ভীষণ সময় লাগে। তো মাছগুলো ভেবেছিলাম কি মানে এরকম কাটবো না, কিন্তু আবার এরকম কাটলাম, কেন এরকম করে কাটাতে মাছগুলো বড্ড পাতলা পাতলা হয়ে গেছে আর কি। আর পাতলা হয়ে গেলে ভাজার পর আরও পাতলা হয়ে যায়, ঝোলে দিলে তো বুঝতেই পারো। তো এই দেখো একে একে মাছ ভাজি, আর আমটা নিয়েছি, চাটনি করব আজকে আর কালকে হয়ে যাবে। তবে দেখা যাক আমটা টক কিনা বা পেকে যায়নি, শক্ত তো আছে, কিন্তু শক্ত থাকলে কি হবে, এখন অনেক আম কাঁচা মিঠা। আর মাছগুলো দেখছো খুন্তি দিয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে এই যে আমটা কাটতে বসেছি, আম কাটবো। আর ওই একটা উচ্ছে লাল হয়ে গেছিলো, কোনো জিনিস তো জানো আমি ফেলে দিই না, সব জিনিসই আমি মানে খেয়ে নিই আর কি, সেই কারণে। আর ওই জন্যে ওই উচ্ছেটাকে একটু গোল গোল করে কেটে দিয়ে তারপরে উচ্ছেটাকে ভেজে নেবো, জানো তো। ডাল আছে, বরকে দিলে বা ছেলেকে দিলে খেয়ে নেবে, বা আমি খেয়ে নেবো, যে খাবে খাবে। তো এই যে উচ্ছে ওটা আমটা ভালো করে আটি থেকে বার করেছি, তবে না আটিটা পাতলা, আম অনেক মানে মাংস মানে অনেকটাই আছে, মানে শ্বাস আছে আর কি। তারপরে এই যে উচ্ছেটা কাটছি, তারপরে আলু কাটবো, আলু কাটা হয়ে গেছে। তারপরে কাটবো পটল, আলুটা একটু ভাপিয়ে নেবো, কেন ছেলে পটল ভালোবাসে না, যদি না পটল খায় তো আলুটা দিয়ে দেবো ওকে। ওই কষা কষা করবো, ভেবেছিলাম যে শুধু পটল দিয়ে করব, তো পটল দিয়ে করলাম না, আবার একটু আলুও দেবো, সেটা ভাবনা চিন্তা করেছি আর কি, বুঝেছো। আর এখানে দেখো এই যে একে একে সব মানে কাটাকাটি সব কিছু করা, তারপর রসুন পেঁয়াজ, এই যে আলুটা কেটে রেখেছিলাম সে জল থেকে তুলে দিলাম। একটু জলের মধ্যে আলুটা ভিজিয়ে রাখলে, অনেক সময় আলুর ভিতরে একটু গন্ধ হয়, তো জলে ভিজিয়ে রাখলে নাকি গন্ধ চলে যায়। আমার শোনা কথা, বলতে পারবো না। আজকাল আলুগুলো তো ভিতরে কেমন হচ্ছে তোমাদের তো দেখালাম। তো সেই আলু আজকে কেটেছি। আর এই পটলগুলো হচ্ছে সেই সাদা পটল, 15 টাকাতে 1.5 কিলো এনেছি ঠিক কথাই, কিন্তু সে সাদা পটল, মানে একটু লাল হলেও পটলের গায়ের রঙটা, কিন্তু ভিতরে একটুও দানাগুলো কিন্তু নেই, একটুও দানা নেই। দানাগুলো নেই মানে কি, একটুও দানা নেই, জানো তো। আর আমার বর না পটলের দানা খেতে একদম চায় না, একবার দাঁতের মধ্যে পটলের দানা আটকে গিয়ে সে কি বিভৎস অবস্থা, জানো তো, ডাক্তারখানা যাওয়ার মতন অবস্থা হয়েছিল। তো এই একে একে সব কাটছি, আর এই দুটো হাত না আর চালাতে ইচ্ছা করে না, মনে হয় যেন কোথাও চলে যায়, আর ভাল লাগে না। মাছের ঝোল, এই যে বাবা মাছের ঝোল হয়ে গেছে, আর আলু দিয়েছি, জানো তো। ভেবেছিলাম এই গোটা গোটা পটলগুলো করব কষা কষা মতন তরকারি, কিন্তু দুঃখের বিষয় হলো যে ছেলে পটল খেতে পছন্দ করে না, ওই জন্য একটু আলু ভাপিয়ে দিলাম, দিয়ে ওই পটলের তরকারিতে দেবো। আর এই টমেটো আর এই পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই ভাত হয়ে গেছে, তার সাথে আমটা সেদ্ধ করে নিয়েছি, জলটা বরের জন্য রাখবো, আর ওখানে চাটনি করব। আর কলমি শাক ভাজা হয়ে গেছে, আর একটা উচ্ছে ছিল দেখলে কাটলাম, সেটাও হয়ে গেছে। এরকম মাছের ঝোলে একটু ধনেপাতা পড়লে না বেশি টেস্ট হয়। আর আমি দেখো এখানে এই আলুটা তো বন্ধ করে দিলাম, ভাতটাও হয়ে গেছে, সিলে একটা মশলা বেটেছি, আর ওখানে মাছটা বসিয়েছি। এখন ওই যে বটি নিয়ে বসেছি, এখানে কাটবো, পেঁয়াজ রসুন সব ছাড়াবো, দিয়ে এখানে বাটবো, বেটে তারপরে আবার ওইটা বসাবো। ভাবলাম চাটনিটা মানে আম সেদ্ধর জলটা রাখবার, আমটা সেদ্ধ এই কারণে করেছি, আমটা কি বলো তো, যদি সেদ্ধ না হয়, এখনকার আম তো, তাই জন্য সেদ্ধ করে নিয়েছি, কিন্তু আমের জলটা আর রাখিনি, পুরোটাই দিয়ে দিয়েছি চাটনিতে। তার কারণ হচ্ছে যে লেবু আছে, লেবু দিয়ে বরকে শরবত করে দেবো, আর লেবু খাওয়া ভালো, তাহলে একটু ভুঁড়ি কমবে। যদি সকালে খেত তাহলে আরও ভালো হতো, কিন্তু সকালে তো খাবে না, সেই কারণে এখন একটু দিই, যতটুকুনি যা হয়। তো বন্ধুরা হচ্ছে বলে আজ এই পাশটা ঝেড়েছি, বৃষ্টিতে ভিজে দেখলে কাজ করেছি, ওই প্লাস্টিকগুলো উঠে আছে দেখো, এই পাশটা ঝেড়েছি। এই পাশটা আমার বেশি নোংরা হয়, আমার এই দিকটা নোংরা হয় না, কিন্তু আমার এই পাশটা আমার বেশি নোংরা হয়। তাই এখানে রান্না করি, আমার তো সামনে বেরিয়ে যায়, কিন্তু ওরা ওইদিকে রান্না করে, সেটা সব আমাদের ঘরে আসে, যার জন্য আমার এত সমস্যায় পড়তে হয়, বুঝেছো। কিন্তু কিছু করার তো নেই, কিছু করার কোনো উপায় নেই। জল আছে গো পটলগুলোতে, এখনো এই এবছরে পটল শেষ হতে আসছে, এখনো গোটা মানে পটলের দোলমা খেলাম না, পটলের ভিতরে ফুল করে এখনো খেলাম না, হয়নি এবছর খাওয়া, একদিন বানাতে হবে। বন্ধুরা এই যে হয়েছে পটল আর আলু, তবে এটা একটু সবে মাত্র জল দিলাম আর কি, এইটা একটু কষা কষা করব,
বুঝেছো? এটা কষা কষা হবে, সুন্দরভাবে টেস্ট হবে। তো একটু তেল মশলা বেশি দিয়েই করেছি, মশলা বেশি দিইনি, একটু তেলটা একটু বেশি দিয়েছি, কালারটা বুঝতে পারছো। আর ছেলে চাইছে ভাত খেতে, কেন ওর বিকালে খেলতে যাওয়ার আছে, মানে ওর স্যাররা খেলাবে সেখানে। তো সেই জন্য চলো ওকে ভাতটা দিয়ে দিই, তারপরে আমি কি রান্না করছি সবটা ডিটেলে তোমাদের পরে দেখাবো। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বরের খাবার বেড়েছি। এই দেখো ভাত, তার সাথে গোল গোল করে উচ্ছে ভাজা, তারপরে আছে ডাল আছে, কালকের ডাল এটা, আর এটা মাছের ঝাল আছে, যেটা বরের আর আমার আছে, ছেলে খেয়ে নিয়ে চলে গেছে, ছেলের লেজা ছিল। আর এই আমের চাটনি আছে, আর এই হচ্ছে চিচিঙ্গা ভাজা, এই হচ্ছে কলমি শাক ভাজা, আর এটা কষা কষা করে একদম পটলের তরকারি, যেটা ওই গোটা গোটা পটল। এইটা হয়েছে আজকের এর কিন্তু রান্না। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে, দেখতে কেমন লাগছে আর খেতেও কেমন হবে। খেতে সব কটা তরকারি ফাটাফাটি হয়েছে, কারণ ছেলে খেলো তো সেই জন্য বললাম। আজকে ছেলে যাবে খেলতে, বুঝেছো? ছেলে রেডি হচ্ছে, ওর বন্ধুরা ফোন করছে, আর খাবার দেখে কোথাও বাইরে যেতে নেই। আমি বললাম তোর বাবা খাচ্ছে, তুই কিন্তু এখন যাবি না, খাওয়া শেষ হবে তারপরে তুই কিন্তু যাবি। কেন আমার মা ঠাকুমার কাছে শোনা যে খাবার দেখে কখনো কোথাও বাইরে বেরোতে নেই, কোনো ভালো কাজে যেতে নেই, কোনো দূর দূরান্তে যেতে নেই, এঁঠো থালা রেখে দিতে নেই, বুঝেছো? শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালো নেই, আমার ভীষণ গা হাত পা ব্যথা করছে, এত গা হাত পা যন্ত্রণা করছে যে বলার কথা না। আমি আর দুপুরে ভাতও খাইনি, এই শরীরটা খারাপ বলে একদম দুপুরে ভাত খাইনি, আমার মানে খেতে ইচ্ছা করছিল না। আর এই যে বর, এই যে এর মধ্যে পয়সা রাখে, দেখো, মানে পয়সা রাখে বলতে গেলে ওর সাইকেলটা দূরে দূরে কাজে যায়, লিক হয়, ওই জন্য লিক হয়, কখনো কিছু হয়, হেঁটে আসতে মানে সাইকেলটা তখন আসবে কি করে, হাওয়া পড়ে যায়। তো 10-20 টাকা 50 টাকা ওকে দিয়ে রাখি। তো আজকের মানে আমার কাছে আর একটা পয়সা নেই, সপ্তাহ শেষে আমার কাছে একটা পয়সা নেই। 2 ব্যারেল জল আসবে, 1 ব্যারেল মায়ের যাবে, 1 ব্যারেল আমার। 2 ব্যারেল জলে 20 টাকা লাগবে, 20 টাকা আমার কাছে নেই, একদমই নেই। সকালে 50 টাকা ছিল, 50 টাকার মাছ নিয়ে এসছে। তো ওই জন্য বরকে বললাম তুমি দাও, কালকের দিনটা তুমি চালাও, তারপর আবার কাল সপ্তাহ পেলে আমি নয় দিয়ে দেবো। তারপরে দিদিভাই যে দই দিয়েছিল, তো এই মধ্যে একটু দই রেখেছি, দেখো এর ভিতরে একটু দই রেখেছিলাম, দেখতে পাচ্ছ তো? যে একটু দুধ এনে, 1 প্যাকেট 500 দুধ আনলে 30 টাকা প্যাকেট, যে দুধ এনে দইটা পাততাম, আমি দই পাততে পারি। তো কালকে বলেছিলাম, তো কালকে আমার কাছে পয়সা ছিল না, এত গরম, 2টো পাখা চালিয়ে শুতে হয়, মশার ধূপ না জ্বালালে শোয়া যায় না, আর মশার ধূপ 2বার জ্বালাতে হয়, 2টো করে কাঠি লাগে, সে মশার ধূপ, তাই তো জন্য মশার ধূপ না জ্বালালে শোয়া যায়, আমাদের মশার ধূপ না জ্বালালে একদম শোয়া যায় না, ওই জন্য মশার ধূপটার জন্যে ওই কি বলে মশার ধূপ, হ্যাঁ না অসুবিধা নেই, মশার ধূপ ওই ইসের জন্যে, ভুলেই যাচ্ছি, সব উল্টো পাল্টা বলছি। মশার ওই লেবুটা দেখো অর্ধেকটা নষ্ট হয়ে এসেছে, 2টো লেবু আমাকে দিয়ে দিই নাকি, এই লেবুটা খারাপ বেরোলো না, দেখো কালকে বেছে লেবু নিয়ে এসে আমি এনেছি, দেখো খারাপ বেরোলো লেবুটা, কালকে শরবতে দিয়ে দেবো। 2টো লেবু মাকে দিয়ে দিই, আর ওখানে 4টে রইল, 5টা রইল, ওটা দিয়ে হয়ে যাবে। ওই যে ব্যাপার হয়েছে এবার, ওই আমার এই সপ্তাহ শেষে, এই সপ্তাহে আমার কালকে বাজারে এনেছিলাম, আর একটা পয়সা হাতে নেই, চিনি আনিনি এই সপ্তাহ, পেঁয়াজ আনিনি, মানে পয়সা একটু টানাটানি চলছিল এই সপ্তাহ। ছেলের জন্য খাতা কেনার জন্য টাকা রেখেছিলাম, যেহেতু আজকে খাতা 2টো প্র্যাকটিক্যাল খাতা নিয়ে এসেছে, দাঁড়াও দেখাই, এই যে আর একটা প্র্যাকটিক্যাল খাতা লাগবে, মানে ওর 3খানা প্র্যাকটিক্যাল খাতা লাগবে। বাবা এত পাতলা পাতলা প্র্যাকটিক্যাল খাতা, এই 50 টাকা করে। ফিজিক্সের 2টো খাতা, আর হচ্ছে কেমিস্ট্রির একটা খাতা, দেখো কোন দোকান থেকে ছেলে খাতা নিয়েছে। এই পাতলা পাতলা খাতা 50 টাকা করে নিয়েছে দাম, ভাবো। এই যে দেখতে পাচ্ছেন, কি বলবো বলো, আরও এখনো একটা খাতা আর পেন নিতে হবে। তো চলো সাথে দেখো, পরে আসি, মাপের বাড়ি ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। একটু জল খেয়ে নিই, আর মুখ টুকগুলো ভারী হয়েছে, বুঝতে পারছো, একটু ঠান্ডা লেগে গেছে, বুঝেছো, বৃষ্টির জলে। ও আজকে আবার বৃষ্টির জলে ভিজেছি, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে।
অনেক মন খারাপ নিয়ে আজকে রুটিটা করলাম, চোখ দিয়ে জল আর থামছে না। তো যাই হোক, আমি চিনতে সত্যি খুব ভুল করি। তো এই হচ্ছে রাতের খাবার। ছেলেকে আলু আম দিয়েছি, ও আটি খাবে না, ওর বাবাকে সব তুলে দিয়েছে। ও বর আর ছেলে দুজনকেই খাবার দিয়ে দিয়েছি দেখো। তো কি বলবো, কথার আওয়াজ বেরোচ্ছে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করেছি, চলে এসেছে। আজকে গা ধুইনি, আজকে মানে গরম আছে, কিন্তু আজকে শরীরটা ভালো নেই আমার। চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীরটা ভালো নেই। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, মাথাটা যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে, চোখ যন্ত্রণা করছে আমার। আর আজকে ছেলে খেলতে গেছিলো, তো ছেলে খেলতে গিয়েছিলে কি হয়েছে, মানে জিতেছে না হেরেছে। তো আজকের ব্লগে আর বলবো না, কালকে ব্লগে বলবো, কেন লাস্ট অবধি কেউ ভিডিও এসে দেখে না, লাস্টের টুকুনি। তো লাস্টে যদি বলিও তো তোমরা কেউ এসে দেখবেও না, আর দেখাবো আমি বোঝাবো কী করে যে আমার ছেলে জিতেছে না হেরেছে। তো কালকেই বলবো ব্লগে, তোমরা সাথে থেকো, পাশে থেকো এইভাবেই। আর মানুষের জীবনে না, মানুষ একটা জিনিস শোনা, ওই এলআইসির রসিদটা ওখানে ফেলে রেখেছে। মানুষের জীবনে মানুষ হচ্ছে, যতই তুমি করো, যতই তুমি যার জন্যই করো, বাবা মা ভাই বোন, লাস্ট জীবনে এসে কেউ কারোর হয় না। এখন হচ্ছে সব থেকে দামি জিনিস হচ্ছে টাকা। যার টাকা আছে তার সর্ব আছে, যার টাকা নেই তার কেউ নেই। বুঝেছো তো? সময়, আজকে হয়তো কিছু বললাম না, বলবোও না, সময় আসুক, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো এখন আর সেই ভয় করি না যে কিছু বললে কেউ এসে অশান্তি করবে আমার সাথে, সেই ভয় আমি এখন আর করি না। যা করার তখন করে নিয়েছি। আমার জীবনে প্রচুর অশান্তি গেছে, কাউকে আমি পাশে পাইনি, কিন্তু সবার অশান্তি, ভালো মন্দ, টাকা দিয়ে সাহায্য, দৌড়া করা, ভাই বোন মানুষ করা বলো, যাই বলো, অনেক করেছি। আর শেষ বয়সে এসে, এখন প্রায় বয়স শেষ, আমার ভালো মন্দ যখন কারোর ভাবনা চিন্তা নেই, তখন কারোর ভালো মন্দ আমি আর আজ থেকে ভাববো না, সেটা আমি ভেবে নিয়েছি। তো চলো, টাটা।